প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি, এই জায়গাটি হলো শেরপুর টু নালিতাবাড়ি যে বাইপাস রোডটা আছে গাজীর খামার বালুঘাটা হইয়া, সে রাস্তার উপরে আমি শেরপুরের উদ্দেশ্যে রওনা হয়েছি। তো প্রিয় দেশবাসী, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যাতে শেরপুরে ঢুকে নালিতাবাড়ি এবং শেরপুরের যত মানুষ বিপদগ্রামী আছে সকলকে একটু হলেও সহযোগিতা করতে পারি। আমি এই রুটে ঢোকার পরে যা দেখলাম, আপনারা দেখেন কি বিশাল বড় বড় একটা গাছ। এই গাছগুলা কিন্তু এই যে পানি, পাহাড়ের যে ঢলের পানি, এই পানি দিয়ে ভেসে এসেছে। এই এলাকার মানুষ পানি থেকে টেনে এই গাছগুলো রাস্তায় উঠিয়ে রেখেছে লাকড়ি বানানোর জন্য। এই যে দেখেন রশি লাগানো আছে, এই যে এইভাবে কিন্তু গাছগুলা কোথায় পানি থেকে টেনে উঠাইছে। তো প্রিয় দেশবাসী, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি শেরপুর উদ্দেশ্যে যেহেতু যাচ্ছি, এখন এখান থেকে সর্বোচ্চ আমার যাইতে আরও 40 মিনিট লাগতে পারে। তা আমার চিন্তা ভাবনা হলো শেরপুর ঢুকে আমি দেখব। আমি শুনেছি ঝিনইগাতি এলাকায় নাকি একটু বেশি ক্ষতিগ্রস্ত, এবং নালিতাবাড়ি তো ক্ষতি হয়েছে। নালিতাবাড়ির ক্ষতিগুলো তো আমি দেখাইতে আছি। এটা তো একটা রাস্তা, বড় বড় গাছ। আমি গ্রাম দিয়ে এসেছি, আসার সময় দেখলাম মানুষের ঘরে পানি, মানুষ সব রাস্তায়, এবং গরু গবাদি পশু সকল কিছু রাস্তায়। আর এই রাস্তা দিয়ে আস্তে আস্তে আমার বিভিন্ন দৃশ্যগুলো দেখে চোখে জল, চোখে পানি এসে গেল। খুব কষ্ট পেয়েছি, কিন্তু কষ্ট পাইলেও তো কিছু করার নেই। যেহেতু আমি ছোট সাধারণ একটা মানুষ, আর আমার পেজও অনেক ছোট, আর আমার ইনকামও অনেক কম। তো আপনারা যদি আমার পাশে থাকেন, ইনশাল্লাহ আমি অবশ্যই মানুষকে বিপদে দ্রুত এগিয়ে যেতে পারবো। তা আমি নিয়ত করে বের হয়েছি, যতটা পারি আমার তরফ থেকে আমি মানুষকে কিছু দিয়ে তাদের বিপদে পাশে দাঁড়াবো। তা আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি এখন যেখানে আছি এখান থেকে আবার রওনা হব। আমি একটু নালিতাবাড়ির দৃশ্যগুলো একটু দেখানোর জন্য কিন্তু এখানে একটু গাড়িটা ব্রেক করেছি, কারণ নালিতাবাড়ির যে অবস্থা, নালিতাবাড়ির যে দৃশ্য, এটা যদি না দেখাই তাইলে হয়তো আপনারা ভাববেন কি যে ফিরোজ ভাই নালিতাবাড়ির উপর দিয়ে গেল, অথচ নালিতাবাড়ির কিছুই আমরা দেখলাম না। এই জন্য নালিতাবাড়ির বিভিন্ন দৃশ্যগুলো তুলে ধরার জন্য দেখেন রাস্তায় হাজার হাজার মূল লাকড়ি, এগুলা কিন্তু এই পানিতে ভেসে এসেছে, বিশেষ করে পাহাড়ের ঢল থেকে। তো এখন পানি ইনশাল্লাহ টান দিয়েছে, তারপরেও যেখানে বেশি পানি আছে আমি ওখানে যাচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যাতে ওই বিপদগ্রামী মানুষদের পাশে দাঁড়াইতে পারি। আমাদের ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার, ফলো দিয়ে পাশে থাকবেন, এবং আরও 10 জনকে দেখার সুযোগ করে দেবেন, যাতে আমার দেখা দেখি সবাই মানুষের বিপদে পাশে দাঁড়াইতে পারে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।